আমাদের লক্ষ কোটি মানুষ তারা কাজ কাম করে খেতে পারে, তাই না? এই পদ্মাকে বাঁচানোর জন্য আমরা কি আন্দোলন করতে পারি না? ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে, আমাদের প্রিয় হারুন ভাই, যিনি এই এলাকার সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য বারবার পার্লামেন্টে নির্বাচিত হয়েছে আপনাদের, তাই না? একবারও নির্বাচনে হারেন না আছে। এবং এখানে আছে আমাদের শাহজাহান ভাই আছেন, আমিনুল ভাই আছেন, মিনু ভাই আছেন, জেনারেল শরীফ ভাই আছেন, মিলন ভাই আছেন, চাঁদ ভাই আছেন, এবং জিয়া ভাই আছেন, আপনাদের আছেন, কেদার আছে, নজরুল ভাই আছেন, তাই না? এই সব ভাইদের নিয়ে আজকে আমরা এই রাজশাহী বিভাগে এই এলাকার মানুষের জন্য শুরু হয়। হাবিব ভাই আছেন, আমাদের পাবনা থেকে আসছেন, আমাদের রাজশাহী নয়, পাবনা নয়, আজকে সমগ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল এই আন্দোলনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই আগে নিজেরা বাঁচলেন আন্দোলন, তাই না? পদ্মায় কি মরে যায়, আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? প্রথমে রেখে চালু করার অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের তখনকার সভাপতি প্রধানমন্ত্রী। বন্ধুগণ, সেই তারই ব্যক্তিতে এই দেশের স্বাধীনতা ঘোষক, এই দেশের গৌরবীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে তিনি এই পদ্মা পানি হিসা নিয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেন, প্রথমবারের মতো গ্যারান্টি। হাসিনা একটা চুক্তি ছিল, ওটা যেমন গ্যারান্টি কস্ট ছিল, কেন বুঝে? আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া। এই কিছুদিন আগে 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চুক্তি শুরু করেছিল, যেমন গ্যারান্টি দেওয়া ছিল আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না করতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, যে অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা নদী থেকে আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সকল হিসাব, সঠিক হিসাব আমাদের পাওয়া, আমাদের অধিকার দয়া নয়। সেই সময় একটা সরকার থাকা দরকার, যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে।
কিন্তু প্রতিটি আমরা করেছি। সেই জিয়া করেছেন, দেশের করেছেন, এখন তারেক রহমান স্বাধীন সময়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন পদ্মা আমরা যখন তিস্তা আন্দোলন শুরু করি তখন আমরা বলেছিলাম উঠতে যাবে যাবে সবাই এই আমরা তিস্তা আজকে তো একই ভাবে স্লোগান তুলেছেন আনন্দ ভাই জরুরি ভাই আজকে পদ্মা ঠিক আছে ঠিক আছে সবাই আনন্দের পিছিয়ে আছে চাপাইরামপুর রাজশাহী নওগাঁ পাবনা সব আপনারা তার আছেন আজকে একটা কথা আপনারা বলেছেন গঙ্গা নদীর কথা তাই না এটা থেকে গঙ্গা নদী নদীর উপরে এটাকে বলে আপনার গঙ্গা ইংরেজি বলে গ্যাঞ্জেস এটা দীর্ঘকাল ধরে সীমানা থেকে হাজার হাজার বছর ধরে অবৈধ আমাদের হাজার কিলোমিটার দূর হয়ে গেল এই নদীতে বাঁধ দিয়ে পানি আমাদের মধ্যে পথ আমরা গঙ্গা ব্যালেন্স তৈরি করে সেখানে পদ্মার পানিকে আটকে রেখে সুস্থ হয়ে পারি না আমাদের নদীগুলোতে তুলে দিতে পারি আর বন্যার সময় থেকে আমরা পানিকে আটকে রাখতে পারি এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুঃখ অনেক টাকা কমে যাবে এই জন্যই আজকে হারুন আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন ইনশাআল্লাহ এই আন্দোলন করলে যতক্ষণ না পদ্মায় উৎসাহ পাবো পানি উৎসাহ পাবো এবং গঙ্গা পাহাড় বন্ধুগণ আজকে কঠিন সময় পার আমি আজকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে সভাপতি আজকে নিয়ে তিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে আমার অনেক বয়স হয়ে গেছে আমি অনেকবার আপনাদের এখানে এসেছি মানবের সামনে এসেছি এই মাসে মিটিং করেছি আমাদের জন্য আজকে সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য তার সারা জীবন যাকে কেরানি কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে ঘরের মধ্যে যেখানে এখানে 2 বছর তার খাওয়ার সময় তখন তাকে হাসপাতালে আমার সেখানে ছেড়ে 2 বছর আবার তাকে নিয়ে যাওয়ার বাড়িতে সেখানে গৃহবন্দী করে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে গত 5 আগস্ট 24 এই দেশ মুক্ত হওয়ার পরে তিনি তার বাসায় মুক্ত আজকে তিনিও এই পদ্মা বাঁচাও আন্দোলনের সমর্থন দিয়েছেন আমরা তো জানি এই দেশে এই বিএনপি এবং আমাদের পার্লামেন্টের প্রেসিডেন্ট রহমান ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান এই ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই তাই না আমরা তাদের সঙ্গে আছি তাদের সঙ্গে আমরা এই দেশকে মুক্ত করব বন্ধুগণ আজকে এই সংকটে একটা দল তাই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যাচ্ছে যখন সবাই মিলে ওই সংস্কারের সনদ তৈরি করলাম বাংলাদেশের সামনে 17 অক্টোবর এবং অনেক একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করে সেই দলটি আজকে বলতে শুরু করেছে না আমাদের পিয়ার দরকার আচ্ছা বাবা আপনার পিয়ার কি দেবেন চেষ্টা করলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইংরেজি শব্দ আমি যে বাংলাতে বলা ইংরেজি বুঝি না তো এই বাংলাতে বলো আনুপাতিক প্রতিনিধিত্ব আরো বুঝলেন আনুপাতিক প্রতিনিধিত্ব বুঝলেন কি
যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা খেলার মধ্যে চাপাই দিতে ভাই খেলার থেকে ম্যানেজার সৃষ্টি করেছেন আপনার হঠাৎ করে লাফাই উঠছেন খাওয়া দেওয়া যাবে এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্ম নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে আপনি বছর নির্বাচনের হিসাবগুলো দেখা কিন্তু কত পার্সেন্ট ভোট পেয়েছে কত কারণ নয় 5% তাই না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষা করে